জর্জরিত, বালা মুসিবতে জর্জরিত, তাদের জন্য টপিক দিচ্ছি। অনেক কষ্ট আমার কাছে এসে বলে, নয়ন ফকির আমার এত জাদুটোনা করে আমি জর্জরিত হয়ে গেছি, বালা মুসিবতে শেষ। আমি বলি শুনুন, কোরআন হাদিস দিয়ে যতটুকু জানতে পারলাম, মাওলা যতটুকু দেখাইছে, মালিক ইয়াউমিদ্দিন, চূড়ান্ত হার জিতের দিন যিনি মালিক, বিচার দিবসের মালিক, তিনি বলতেছে বান্দা আমি কারো বোঝা কারোর উপরে চাপাই দিই না, কারো বোঝা কারোর উপরে চাপাই দিই না, যার যার কর্মের ফল সে ভোগ করবে। এখন কেউ জাদুটোনা করলো, আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনার ধরেন আমাকে জাদুটোনা করে কেউ ক্ষতিগ্রস্ত করবে, আমার জীবনে যতটুকু ক্ষতি হওয়ার কথা ততটুকু হবে, এক বিন্দু মাত্র বেশি হবে না, এক বিন্দু মাত্র বেশি হবে না। আমার জীবনে যতটুকু ক্ষতি হওয়ার কথা ততটুকু হবে, এর বেশি হবে না। কিন্তু আমি যদি তওবা ইস্তেগফারের সাথে থাকতে পারি, আমার বিপদ আসান হবে, সহজ হয়ে যাবে, কেটে যাবে, এই সময় থাকবে না। কিন্তু আমরা যদি তওবা ইস্তেগফারের সাথে না থাকতে পারি, বিপদ লেগেই থাকবে। আমার জীবনে যতটুকু আছে ততটুকু, এর বেশি না। বান্দা যতটুকু মুসিবত সহ্য করতে পারে আল্লাহ ততটুকু দেয়, এর বেশি দেয় না। কিন্তু যদি বান্দা সবরের সাথে ধৈর্যের সাথে থাকতে পারে, কাটাই উঠতে পারে, অবশ্যই এটা আল্লাহর নিয়ামত। এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। বান্দা আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে, আমি পরীক্ষা করি। কি করে? সূরা সিজদার মধ্যে বলতেছেন, আমি তাকে চূড়ান্ত হার জিতের জায়গায় নেওয়ার আগে ছোট ছোট বিপদ দিয়ে, হার জিত দিয়ে তাকে পরীক্ষা করি। সূরা সিজদার মধ্যে চূড়ান্ত হার জিত হবে, চূড়ান্ত জীবন যখন শেষ, চূড়ান্ত হয়ে গেছে, শেষ চূড়ান্ত হয়ে গেছে না, এবার হার জিতের পালা। হার হয়েছে না জিত হয়েছে? কি হয়েছে? হার হয়েছে না জিত হয়েছে? আমি এত বাড়াবাড়ি করলাম, দুনিয়া দুনিয়া করলাম, প্রবাস করলাম, আমার দেশে কি এলো? দুনিয়া দুনিয়া করলাম, আমার আখিরাতে কি নিলাম? কিছু আছে? কিছু নাই। আছে? নাই। দুনিয়ার জন্য, সম্পদের জন্য পাগল পারা, আখিরাতে কি যাবে এগুলো? জি না। যাবে? জি না, যাবে না। চুলো, পাউডার, মেকআপ, পার্লার দিয়ে কত কিছু দেহরে করি, এগুলো কিছুই আমার না। কিন্তু যদি রাসূল বলতেছেন, বান্দা আয়নার দিকে তোমাকে যেভাবে তাকাও, চেহারা সুন্দর করার জন্য পাগল হও। আমি আজকে মুজগুলো কেটেছি 15 দিন পরে। কতদিন পরে? 15 দিন পরে কেটেছি। আর আজকে আমার ভাই বোনদের সামনে আসতো না, তো আয়না দিয়ে দেখেছি, এই জন্য দেখলাম যে এগুলো কেমন হয়েছে, একটু ছাড়াই করা দরকার, ছাড়াই করেছি, তাই না? আর রাসূল বলতেছে, যদি বান্দা আয়নার মধ্যে তার চেহারা না দেখে তার চরিত্র দেখতো, সে তার চরিত্র বানানোর জন্য হামাগুড়ি দিয়ে পাগল হইত। দেখেন চূড়ান্ত হার জিত কাকে বলে? হামাগুড়ি দিত। আপনি যদি দেখতেন চূড়ান্ত হার জিত কাকে বলে, আপনিও হামাগুড়ি দিতেন। কি করতেন? যদি কখনো প্রাইমারি স্কুলে খেলা দিয়ে থাকেন, 100 মিটার দৌড়, যখন দেখতেছেন আপনার আগে 3 জন চলে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা, আমাকে ফার্স্ট হতে হবে। অনেক সময় আমরা দেখেছি চতুর্থ ব্যক্তি দ্বিতীয় প্রথম অধিকারী হয়ে যায়, শেষে যেই আমরা একটা বাড়াইয়া চাপ মারে, আমাকে ফার্স্ট হতে হবে, দৌড় মারে, শেষে কি করে সে 3 জনকে ওভারটেক করে, থার্ড, সেকেন্ড, ফার্স্ট 3 জনকে পিছে ফেলাই এসে ফার্স্ট হয়ে যায়। এরকম আমরা দেখেছি। আমরা যদি আমাদের জীবনটার ভিতরে এভাবে শুরু করতে পারি যে আমার চেয়ে বেশি আমল তার আছে, আমার চেয়ে বেশি আমল ওই ব্যক্তির আছে, আমার চেয়ে বেশি ফরজগার ওই ব্যক্তি, আমি কি তাকে টপকাতে পারি না? কি বলে? সে কি করে? সে রোজা রাখে, সে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, অবশ্যই টপকানো যাবে। কি করা যাবে? টপকানো যাবে। স্পিড বাড়িয়ে দিই। ওই যে চতুর্থ ব্যক্তিটা,
দেখলো যে দড়ির সীমান্তে পৌঁছে গেছে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, আমি তো চতুর্থ, আমি তো কোনোটাই পাবো না, আমি প্রথম পুরস্কারও পাবো না, দ্বিতীয় পুরস্কারও পাবো না, থার্ড পুরস্কারও পাবো না, যদি দেয় হয়তো বা সান্ত্বনা পুরস্কারটা পাবো না, আমাকে প্রথম পুরস্কার পেতে হবে। চাপ ফেরিয়ে দিল, চাপ কি করলো, বাড়াইয়া দিল। আমার রাসূল বলে তোমরা আমল নিয়ে প্রতিযোগিতা কি করো, আমল নিয়ে প্রতিযোগিতা করো। কিন্তু যদি আমরা না করি, চূড়ান্ত হার জিতের দিন, বিচার দিবসের দিন পস্তাতে হবে। কি করতে হবে, পস্তাতে হবে। তখন কিছু করা যাবে না। সূরা সিজদার মধ্যে বান্দা বলতেছে, আল্লাহ কোরআন আয়াতে তুলে ধরেছেন, বান্দা বলবে আল্লাহ রব আমাকে পাঠিয়ে দিন, কোথায়, দুনিয়ায়, আমি ভালো কিছু করে আনি। রব বলবে না, সময় শেষ। কি শেষ? কারণ চূড়ান্ত হার জিত হয়ে গেছে। 100 মিটারের দৌড় শেষ, দড়ির কাছে পৌঁছে গেছো, কে কতটুকু পৌঁছাইছে, কার স্থান কোথায়, হয়ে গেছে স্থান নির্ণয়, এখন আর সময় নেই। আছে না, শেষ। তাহলে যার জীবন আছে তার সময় আছে, যার কি আছে, জীবন আছে, তার সময় আছে। তাহলে সময় থাকতে শুরু করা দরকার না দৌড় দেওয়া, নাকি দৌড়ের কাছে পৌঁছে গেলে দৌড় দেবো? দৌড়ের কাছে যাওয়ার আগে দৌড় দিতে হবে। তবে খোঁচাইয়া খোঁচাইয়া দিলের মধ্যে লাগাই কথা মনোযোগ দেওয়ার জন্য, কারো না কারোর সাথে মিলে যেতে পারে, পারে না? হ্যাঁ, ছোটবেলা যদি আমরা 4-5 জন ভাই বোন থাকি, কাছাকাছি সময় বয়স, কেউ 8 10 9 পড়ে, কাছাকাছি সময় বয়সে আসে না অনেক পরিবারে, 1-2 বছরের বড় ছোট, কোনো নাস্তা না নাস্তা আনলো, কেউ বেশি দিল, আরেকজনে কয় না বাবা আমাকে বেশি আদর করে, আমার কম দিছে, কয় না, কয়নি? এগুলো পশুর আচরণ। কার আচরণ? পশুর আচরণ। কিসের আচরণ? পশুর আচরণ, মানুষের মতো দেখানোর জন্য। ছোটবেলায় দেখবেন, আমি তো ছোটবেলা পার করেছি, আমার মধ্যেও ছিল, হয়তো এখনো আছে। ছোটবেলা হাতে যদি একটা নাস্তা দেয়, খালা ফুফু মামা চাচা তারা দুষ্টামি করে, দে না আমার, দে না, দিব না, করে না? হ্যাঁ, করে না? এটা সে যখন তাকে ভালোবাসে, মামা হোক, কাকা হোক, খালা হোক, ফুফু হোক, যদি তাকে ভালোবাসে, কেন তোমার দিয়া, দে না, দেয়। কিন্তু আবার তো দেওয়াটা মানবীয় গুণ, না দেওয়াটা পশুর গুণ। দেওয়াটা মানবীয় গুণ, আর না দেওয়াটা পশুর আচরণ। আমি আপনাকে দেখাচ্ছি পশুর আচরণ কাকে বলে। আপনার সামনে একজন অনাহারে মারা যাচ্ছে, আপনি অনবরত খেয়ে যাচ্ছেন, অর্থাৎ খাবারের জন্য কেউ প্রাণ ত্যাগ করতেছে, খাবার নাই, তার প্রাণ চলে যাচ্ছে, আপনি অনবরত খেয়ে যাচ্ছেন, এটা মানবীয় গুণ না? এটা কি না? মানবীয় গুণ না। কিন্তু আপনার সামনে কেউ অনাহারে মারা যাচ্ছে, আপনি অনবরত না খেয়ে তাকে কিছু শেয়ার করলেন, এটা মানবীয় গুণ। যে ব্যক্তিটা অনবরত খেয়ে যাচ্ছে, তার সামনে অনাহারে মারা যাচ্ছে, ওই ব্যক্তিটা চূড়ান্ত হার জিতের দিন দুর্ভোগ। আল্লাহ বলে, বান্দা আমি অনাহারে তোর কাছে গেছি, তুই আমার খাওয়াসনি, শুধু তুই অনবরত খাইছিস আর খাইছিস। হায় 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 হায়। আল্লাহ বলবেন, বান্দা আমি অসুস্থ হয়ে তোর কাছে গেছি, তুই আমার সেবা করিস। আল্লাহ বলবে, বান্দা আমি খুব তৃষ্ণায় কাতর, পানির জন্য তোর কাছে গেছি, তুই পানি দিস। বিভিন্ন চ্যানেল আছে পশু পাখি দেখার জন্য, ন্যাশনাল জিওগ্রাফি